বর্ণনা করেছেন। হাদিস সনদ সহ অন্য জায়গায় রয়েছে প্রসিদ্ধ হাদিস, মানসামা ইয়াউমাশ শাক, সংক্ষেপ করা হয়েছে, অন্য হাদিসে রয়েছে বিস্তারিত, মানসামা ফিল ইয়াউমিল্লাযী ইউশাক্কু ফি, যেই ব্যক্তি এমন দিনে সিয়াম পালন করে রোজা রাখবে যেই দিনে সন্দেহ আছে যে এটা রমজানের প্রথম তারিখ নাকি শাবানের 30 তারিখ, 29 শেষ হয়েছে, 29 শাবান, তারপরের দিনটা পহেলা রমজানও হইতে পারে, আবার কি হতে পারে শাবানের 30 হইতে পারে, সন্ধ্যার ভিত্তিতে রোজা শুরু করে দিল, চাঁদ দেখার কোনো খবর নেই, এই সন্দেহজনক দিনে কেউ যদি রোজা রাখে ফাকাদ আসা আবুল কাসিম, সেই ব্যক্তি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করলো, অবাধ্য হইল, নাফরমানি করলো, সে অনুগত না, অবাধ্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্যতা হারাম না হালাল? হারাম, গুনার কাজ। তো এই ছিল হাদিস অধ্যায়, আর বিনা সনদে এই হাদিসটা এই অধ্যায়ের সমর্থনে নিয়েছেন বুখারী রাহিমাহুল্লাহ। তারপরে হাদিস সনদ সহ নিয়ে আসছেন 1906 নম্বর হাদিস, সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ যাকারা রমাদানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আলোচনা করলেন। ফাকাল ওয়ালা তাসুমু হাত্তা তারাউল হিলাল, তোমরা অতক্ষণ সিয়াম শুরু করিও না, রোজা শুরু করে যতক্ষণ পর্যন্ত তোমরা চাঁদ না দেখবে। কোন চাঁদ? রমজানের চাঁদ না দেখবে। ওয়ালা তুফতিরু, আর তোমরা ইফতার করবে না, সিয়াম বন্ধ করবে না, হাত্তা তারা, যতক্ষণ পর্যন্ত চাঁদ না দেখবে। কোন চাঁদ? সওয়ালের চাঁদ, ঈদের চাঁদ না দেখবে। ফাইন গুম্মা আলাইকুম, তোমাদের সামনে যদি আকাশে মেঘ থাকে, গামাম থেকে গুম্মা, কোরআনে আল্লাহ গামাম বলেছেন মেঘমালাকে। তো ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের আকাশ মেঘলা থাকে, আকাশে মেঘ থাকে, ফাকদুরু লাহু, তাহলে তার অনুমান করে নাও। ফকদুরু লাহু কাদার, একদর মানে অনুমান করা। এর ব্যাখ্যা গত সপ্তাহে বলেছি সংখ্যা বিশেষ দিকে, যে এর ব্যাখ্যা সামনের হাদিসগুলোতে আসছে, সেটা হচ্ছে যে পুরা করে নাও, সন্দেহ মুক্ত হয়ে যাও। 29-এ সন্দেহ আছে, তাই না? 29 পারে রমজান হইতে পারে, নতুন মাস শুরু হয়ে যাবে, শুধু রমজান না, যে কোনো মাসের শেষ 29, তারপরে নতুন মাসও শুরু হইতে পারে, আবার এই মাসের 30তম দিন হইতে পারে। তো তখন তোমরা কি করো, পুরা করে সংখ্যা পূরণ করে নাও। সংখ্যা, আরবি মাসের সংখ্যা পূরণ করা হচ্ছে 30 তারিখ পুরা করা, কারণ আরবি মাস 29 অথবা 30 হয়, এর কমও হয় না। বাংলার মতো 28ও আসে না, ইংরেজি তো 28 আসে ফেব্রুয়ারি, তাই না? 4 বছর পর পর। আর কি হয় না, 31 হয় না। এক সময় ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডারে দেখতাম 32 মাস হইতো, এখন মনে হয় ওগুলো ক্যান্সেল করেছে, এখন 31 ম্যাক্সিমাম আছে। 1907 নম্বর হাদিস দেখেন, যেটা এই ফাকদুরুল্লাহু, তোমরা অনুমান করে, এর ব্যাখ্যা হতে স্পষ্ট রয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সেম ওই সাহাবী থেকে বর্ণিত। তাহলে শব্দের পার্থক্য কেন হইলো? একই সাহাবী বর্ণনা করছেন, কিন্তু শব্দের, বাক্যের কেন পার্থক্য? যেটা একটা প্রশ্ন, এর উত্তর জানতে হবে। হতে পারে তিনি কখনো এই ভাষা দিয়ে ব্যক্ত করেছেন, কখনো ওই ভাষা দিয়ে ব্যক্ত করেছেন। যেমন আমরা একটাই মাসলা হয়তো বিভিন্ন সময় জিজ্ঞাসা করলে বিভিন্ন ভাষা দিয়ে উত্তর একই, কিন্তু ভাষা অন্যরকম বলছি, বুঝলেই হইল। তো হাদিস রিওয়ায়াত বিল মানা, শব্দগুলি হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দ বলেছেন, যেই বাক্য বলেছেন, ওইটাই বলতে হবে, এটা বাধ্যতামূলক নয়। এটা বলতে পারলে ভালো, কিন্তু এটা যদি শর্ত লাগে মুহাদ্দিসিনরা, তাহলে অনেকেই শব্দগুলি হুবহু মুখস্থ রাখতে পারতো না, অসম্ভব হয়ে পড়তো। যার ফলে রেওয়ায়ত বিল আলফাজ জরুরি নয়, রেওয়ায়ত বিল মানা যথেষ্ট, মানে তার ভাব অর্থটা সঠিকভাবে পেশ করে দেওয়া যথেষ্ট, কিন্তু সঠিকভাবে পেশ করতে হবে, অর্থ বুঝা তাহলে আপনাকে বর্ণনা করতে হবে, এটা শর্ত। কারণ যদি ভাব অর্থটা নিজের ভাষায় পেশ করতে গিয়ে যদি 9-6 হয়ে যায়, একটু এদিক ওদিক হয়ে যায়, তো অর্থ পাল্টে যাবে, তখন জায়েজ হবে না। জি, বলছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহরু 29 লাইলা, মাস 29 রাতের হয়ে থাকে। রাত মানে রাত দিন, আমরাও বলি রাত মানে রাত দিন, আর দিন মানে রাত দিন। কতদিন হইল আপনার? বলে 10 দিন হইল, মানে শুধু দিন না রাত সহ? রাত সহ।
কত রাত আপনি এখানে আছেন? আমি 10 রাত আছি। মানে শুধু রাত্রে আছেন না দিন সহ আছেন? তাহলে রাত বলে রাত, দিন আমরা উদ্দেশ্য করি, দিন বলে রাত, দিন উদ্দেশ্য করি। প্রতিটি ভাষায় চলে এটা। তো মাস হচ্ছে 29 রাতের, মানে 29 দিন রাত, 29 দিনের। ফালা তাসুমু মানে এটা কমপক্ষে 29, কখনো কখনো 29 হয়, কখনো 30 হয়। এটা বলা উদ্দেশ্য, বলা উদ্দেশ্য নয় যে প্রতি মাস 29 হবে। ফালা তাসুমু সুতরাং তোমরা সিয়াম শুরু করিও, রোজা রাখিও না, হাত্তা তারাও যতক্ষণ পর্যন্ত রমজানের চাঁদ না দেখবে। ফাইন গুম্মা আলাইকুম যদি তোমাদের সামনে আকাশে মেঘ থাকে, ফাকমেলুল ইদ্দাতা সালাসিন তাহলে তোমরা 30-এর সংখ্যা পূরণ করে না। ক্লিয়ার হয়ে গেল? তাহলে তারপরও আরেকটা হাদিসে এর চেয়ে বেশি ক্লিয়ার আছে। এখানে আছে 30 পুরা করে না, কিন্তু কোন মাসে 30? শাবানের রোজা শুরু করার ক্ষেত্রে শাবানের 30, কিন্তু রোজা শেষ করার ক্ষেত্রে, ঈদ করার ক্ষেত্রে রমজানের 30। কিন্তু প্রসঙ্গ যখন এখানে রোজা শুরু করার চলছে, তখন সামনের হাদিস আসছে ফাকমেলু ইদ্দাতা শাবানা সালাসিন, শাবানের 30 দিন পুরা করে না। ঈদ করার ক্ষেত্রে রমজানের 30 পুরা করে না। যেমন দেখছেন এখানে আলহামদুলিল্লাহ সৌদি আরবে চাঁদ দেখা গেল তো গেল, আর যদি চাঁদ দেখার কোনো প্রমাণ না হয় তাহলে আগামীকালকে রোজা হবে 30 পুরা। 30 পুরা করার পরে চাঁদ দেখার কোনো চেষ্টা করা হয় না। চাঁদ দেখার জন্য যেমন মেশিন টেশিন যন্ত্রপাতি লাগিয়ে আজকাল দেখছেন না সোশ্যাল মিডিয়াতে, 30-এর পরে এর কোনো প্রয়োজন নেই, কোন চোখ বন্ধ করে আপনি ঈদ করেন। 1908 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন, জাবালা ইবনে সুহাইম তাবেঈ বলছেন, তিনি قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা, মাস হচ্ছে এইরকম এইরকম। কত হইল? 20 হইল। ওয়া খানাসাল ইবহামা ফিস সাল, তৃতীয়বারে বৃদ্ধা অঙ্গুলিকে মুড়িয়ে নিলেন। হ্যাঁ, এইভাবে। কত হইল? 29 সাল। 1909 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুহাম্মদ ইবনে জিয়াদ তাবেঈ শুনেছেন, তিনি বলেন, মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথবা বলেছেন কালা আবুল কাসিম, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবুল কাসিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কুনিয়াত, মানে উপনাম। উপনাম কুনিয়াত বলা হয় আমাদের দেশের ভাষায়, সহজ ভাষায় যে ডাক নাম। মহিলারা স্বামীর নাম বলে আমাদের দেশে, কিন্তু বড় ছেলে বড় মেয়ের নামে কি বলে? অমুকের বাপ বলে না, বলে কি বলে না? এটা হচ্ছে অমুকের বাপ, অমুকের ছেলে। শুধু বাপ না, বাপ বললে যে কুনিয়াত হয় না। ইবনে দিয়া, ইবনে তাইমিয়া, এটাও কুনিয়াত। হ্যাঁ, যেমন আবু তাইমিয়া কুনিয়াত কারো, তেমন ইবনে তাইমিয়াটা হচ্ছে কুনিয়াত। যেমন শেখ ইবনে বাজ, ইবনে ওসাইমিন, এটা কুনিয়াত বললেন আপনি, বোঝা গেছে না? জি হ্যাঁ, কুনিয়াত। জি, ইবনে অমুক, ইবনে সৌদ, সৌদের ছেলে আবু সৌদ। এইরকমই মা, আমাদের দেশে মহিলাদের কি বলা হয়? বাচ্চার মা হয়ে গেলে অমুকের মা, আমিনার মা, খাদিজার মা, আব্দুল্লাহর মা, এটা হচ্ছে উম্মে আব্দুল্লাহ। এটা হচ্ছে কুনিয়াত, ডাক নাম। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো, রোজা রাখো। ওয়া আফতিরু লিরুয়াতিহি, আর রোজা ছাড়ো চাঁদ দেখে, মানে রমজানের রোজা স্টপ করো, থামিয়ে দাও চাঁদ দেখা গেলি। ফাইন গুব্বি আলাইকুম, গুম্মার জায়গায় গুব্বি আছে কোন রিওয়ায়াতে। এর মানেও হচ্ছে আকাশে মেঘ থাকা। যদি তোমাদের সামনে আকাশে মেঘ থাকে, ফাকমেলু ইদ্দাতা শাবানা সালাসিন, তাহলে শাবানের 30-এর সংখ্যা পূরণ করে নাও। ইদ্দাতুন মানে আদাদুন, আদাদ সংখ্যা। শাবানের 30-এর সংখ্যা পূরণ করে নাও, তারপর তোমরা সিয়াম শুরু করো। 1910 নম্বর হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উম্মুল মুমিনিন বলছেন, আন্না আলা বিন নাসাই শাহর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে 1 মাসের ইলা করেছিলেন। ইলার ব্যাখ্যা এর আগে কয়েক সপ্তাহ আগে করেছিলাম। কারো জানা আছে ইলা কাকে বলে? যে বলবে হাত তুলবে। ইলা এক ধরনের কসম, না যাওয়ার কসম করা। হ্যাঁ, আমি কসম করেছি আমি আমার স্ত্রীর কাছে
যাব না। বোঝা গেছে? এটা হচ্ছে ইলা। স্ত্রীর সাথে সম্পর্ক রাখবো না, কসম করেছি। এটা সর্বঊর্ধ্বে কতদিনের পরে? না, না, 4 মাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবচাইতে ছোট ছাত্র কিন্তু বলেছে 4 মাস। জি। লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম, ওইসব লোকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আল্লাহ কোরআন বলছেন ইউলুনা মিন নিসাইহিম, যারা স্ত্রীদের সাথে ইলার শপথ করে। হ্যাঁ, কতদিন? আরবাতা আশহুর। লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাতি আশহুর, 4 মাসের প্রতীক্ষা, ম্যাক্সিমাম 4 মাস। এখান থেকে নেওয়া হয়েছে যারা স্ত্রী থেকে দূরে থাকবে তারা 4 মাসের বেশি রাগ করে দূরে থাকতে পারবে না। আইনত 4 মাসের মধ্যে একটা সমাধানে আসো। 4 মাসের পরে হয় সম্পর্ক করো, স্থাপন কর, আর না হলে ছেড়ে দাও, না হলে ছেড়ে দাও। এটা হচ্ছে শরীয়তের বিধান। আর এখান থেকে প্রবাসীদের ওই রকমই, স্ত্রীর সাথে যদি একটা সমঝোতা না হয় তো স্ত্রীর অধিকার হচ্ছে 4 মাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় এরকমটাই করা হয়েছিল। যারা মুজাহিদিন, যারা বর্ডারে, ইসলামিক দেশের খেলাফতের বর্ডারে যারা ডিউটি করতেন, তাদের ক্ষেত্রে যে 1 মাস যেতে, 1 মাস আসতে, আর 4 মাস ডিউটি, ম্যাক্সিমাম 6 মাস। তারপরে যদি বেশি হয়, হ্যাঁ, অনুমতি নেন। অনুমতি যদি দেয় তাহলে ঠিক আছে। বৃহৎ স্বার্থে মানুষ বিদেশে থাকছে, কষ্ট করে গিয়ে সব করে থাকছে, সব পরিবার ছেড়ে। আর যদি না হয় তাহলে যেতেই হবে, ভালো ভালো রোজি ছেড়ে চলে যেতে হবে। এটা শরীয়ত নয়। তখন তার স্বাধীনতা আছে, এই কষ্ট করে যদি থাকবে, আর না হলে তালাক নেবে, অথবা আপনি চাকরি ছেড়ে চলে যাবেন। হয় আপনি চাকরি ছেড়ে চলে যাবেন, হ্যাঁ, কারণ তার এটা অধিকার। আর যদি না হয়, সে যদি বলে যে না, আমি গোনা থেকে বাঁচতে পারবো না। অনেকে আছে এরকম, যেমন অনেক পুরুষ আছেন, কত ছেলেদেরকে এখানে দেখলাম, যুবকদের বিয়ে শাদী করার পর আর টিকতে পারলো না, ভালো ভালো চাকরি ছেড়ে দিয়ে চলে গেল। তো ঠিক ওই রকমই, যেমন পুরুষ তেমন মহিলা, পুরুষও সবাই একই রকম না। অনেকে আলহামদুলিল্লাহ থাকছে 20 বছর 22 বছর থাকছে, পরিবার ছেড়ে 2 বছর পর যাচ্ছে, 2 মাস 3 মাস থেকে আসছে, থাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দিয়েছে। তার সাথে গোনা থেকে বেঁচে আছে তো আলহামদুলিল্লাহ। যদি গোনা থেকে না বাঁচে তখন পকড়াও, অথবা তওবা, রাস্তা খোলা আছে যদি আল্লাহ তওবার তৌফিক দেয়। তো যেটা বলছিলাম যে হয় চলে যাবেন, আর না হইলে প্রথম কথা হয় এটা সমঝোতে আসবেন। সমঝোতে না আসলে যদি না, এটা হইতে পারে না, আমাকে গোনা থেকে বাঁচতে হবে, তুমি আসো, তাহলে চলে যাবেন। আর যদি না যান, তাহলে তাকে স্বাধীনতা দিতে হবে। জি হ্যাঁ, সে যে কোনো অন্য জায়গায় তালাক নিয়ে সংসার করতে পারে। কারণ উদ্দেশ্য হচ্ছে গোনা থেকে বাঁচা। বিয়ের যে বেশ কিছু উদ্দেশ্য, তার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে ইফাফুন নাফস, পুরুষ নারী নিজেকে গোনা থেকে বাঁচাবে। এটা হচ্ছে 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে তাকসিরুন নাসল, প্রজন্ম বৃদ্ধিকরণ, প্রজন্ম বাড়ানো। এই নয় যে 2টা করে নেবো, 1টা করে নেবো, এটা ইসলাম বিরোধী কথা। বেশি বেশি আল্লাহর বান্দা বাড়ানো, যাতে করে আল্লাহর নেক বান্দার সংখ্যা পৃথিবীতে বাড়ে, আর আল্লাহর ইবাদতবন্দেগী দুনিয়াতে পয়দা হয়। জি, তৃতীয় হচ্ছে আল্লাহর জমিন আবাদ করা। আল্লাহর জমিনকে আবাদ করতে হবে, জমিন শূন্য থাকবে না, জমিনকে ভালো মানুষ দিয়ে আবাদ করার চেষ্টা করতে হবে। জি, তো কি বলছিলাম, কোনখান থেকে গেলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা করেছিলেন 4 মাস। এটা হচ্ছে শারঈ ইলা, শরীয়তের পরিভাষা ম্যাক্সিমাম 4 মাস। কিন্তু তার কমে রাগ করে 1 মাস কথা বললাম না, 1 মাস দেখা সাক্ষাৎ করলাম না, 1 মাস একসাথে থাকলাম না, 10 দিন থাকলাম না, 2 মাস থাকলাম না, জায়েজ আছে। শাসন করার জন্য, সতর্ক করার জন্য, হয়তো সোজা হচ্ছে না, সোজা হবে, বা কিছু ভুল ত্রুটি করেছে তো সংশোধন করুক, একটু শিক্ষা হোক, ইত্যাদি, এই অধিকারটা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন করেছিলেন? 1 মাসের জন্য করেছিলেন। 1 মাস ইলা করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কেন করলেন? যাতে করে উম্মতের কেউ, আমার মতো লোক যদি কেউ করে, আরে দেখো কিন্তু বড় বড় লেকচার দিচ্ছে আর স্ত্রীর কাছে 1 মাস ধরে যায় না, কবিরা গুনাহ করে ফেলেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার মানে জায়েজ,
তাহলে এইরকমটা করা প্রয়োজনের তাগিদে, এমনি অবিচার করবেন না আপনি, যখন তখন অন্যায় কাজ করবেন না, আপনি অন্যায় পদক্ষেপ নেবেন না, কিন্তু প্রয়োজন হইলে জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম অনেক কাজ করেছেন যে কাজগুলি শরীয়তে জায়েজ কিন্তু খুব উত্তম না। কারণ স্ত্রীর সাথে কি এক মাস ধরে কথা বন্ধ করা, আর যাবো না, ও ঘরে থাকবো না, আলাদা আমি ঘরে থাকবো সেপারেট, এটা কি খুব প্রশংসিত কাজ? হ্যাঁ, না, প্রশংসনীয় কাজ নাই, কিন্তু জায়েজ। দাঁড়িয়ে পেশাব করা প্রশংসনীয় কাজ না, কিন্তু জায়েজ। নবী সাহেব করেছেন না, করার নাই। কিন্তু এখন বেদাতি বলবে যে এই সুন্নাতের আমল করা যাবে। হ্যাঁ, আমল করা যাবে, প্রয়োজনে আমল করা যাবে। বানবন্যার সময়, কাদার সময় বসা যাবে না, বৃষ্টির সময় বসা যাবে না, দাঁড়িয়ে পেশাব করা, অথবা এমন জায়গায় যেখানে ময়লা আবর্জনা আছে, অথবা আমার শরীরে কোনো শারীরিক সমস্যা আছে, অনেকের বসতে সমস্যা আছে, ইত্যাদি ইত্যাদি। অথবা এমনিতে প্রয়োজনে কখনো, হ্যাঁ, পর্দা জরুরি, এমন নয় যে তা পর্দা একটা জরুরি যে আপনি দাঁড়িয়ে পেশাব করতে গিয়ে বেপর্দা না হন, কারণ নজর না পড়ে। 2 নম্বর কথা হচ্ছে যে পেশাব যেন ছিটে আপনার গায়ে অথবা কাপড়ে না পড়ে, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুত্তম কাজও অনেক সময় করেছেন, অনুত্তম কাজ কিন্তু জায়েজ কাজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তালাক না হইতো, তো আমাদের বাঙালি সমাজে তো তালাকের চরম অপরাধ মনে করা হয়। তালাক দেওয়া লোককে কেউ ভালো মনে করে, আর বিয়ে দিতে চায় না। যদি তালাক দিয়েছে, ওকে আর দেওয়া যায়? নিশ্চয় ওর মধ্যে দোষ আছে, ঠিক না? আচ্ছা, কার কোনো মহিলা যদি তালাক হয়ে যায়, আরে ও তালাক খাওয়া মহিলা, ওকে বিয়ে করা যায়? নিশ্চয় দোষ আছে। না, সাহাবাই কেরামদের মাঝে তালাক হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে নিয়েছেন। কেন? তালাক দেওয়া উত্তম কাজ। কিন্তু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমনটা না ঘটতো, তাহলে আমাদের মতো লোক, কোন শেখ যদি তালাক দেয়, দেখো দেখো শেখ মানুষ, আর দেখো স্ত্রীকে তালাক দিয়েছে, অপরাধ করে ফেলেছে, ঠিক না? জি। তো এরকম শরীয়তে বহু হিকমত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাসের ইলা কসম করেছিলেন স্ত্রীদের সাথে। যখন 29 দিন কেটে গেল, গাদা আও রাহা, তখন তিনি বেরিয়ে পড়লেন তার বিশেষ কক্ষ থেকে। দোতলায় ছোট্ট একটি কক্ষ, মশরুবা আরবিতে বলা হয়, সেখানে তিনি একাই থাকছিলেন। ওই সময়টা একটু শারীরিকভাবে অসুস্থ ছিলেন, আর একাই থাকছিলেন। 29 দিন পরে তিনি নেমে গেলেন এবং স্ত্রীদের সাথে দেখা সাক্ষাৎ করলেন। ফাকিল আল্লাহু, তখন তাকে বলা হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক সহধর্মিনী বললেন, ইন্নাকা হালাফতা আল্লাহ তাদখুলা শাহরান ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হলফ করেছিলেন। হলফ মানে কসম, হলফ মানে হচ্ছে কসম। আমরা কিন্তু বাংলা এটা ব্যবহার করি, হ্যাঁ, আদালতের ভাষা বলা হয় হলফনামা, বলা হচ্ছে না। আদালতের ভাষায় এই আরবি কথাগুলি বা ফার্সি কথা কোত্থেকে আছে, কেন আসলে রহস্য জানেন? এখনো উকিল বলা হয়, ওকিল, নেমাল মাওলা নেমাল ওকিল। উকিল, অ্যাডভোকেটকে কি বলা হচ্ছে? উকিল। আচ্ছা, জজকে হাকিম, হ্যাঁ, আদালত, আদালত থেকে, ইনসাফ থেকে আদালত, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলে, হ্যাঁ, মুনসিফ, বোঝা হচ্ছে না? বলা হচ্ছে না। মুন্সি, ক্লার্ককে মুন্সি বলা হচ্ছে। এই শব্দগুলো কোথেকে আসলে, কেন আসলে, এর প্রেক্ষাপট কি, ব্যাকগ্রাউন্ড কি, বলতে পারেন কেউ? কি? হ্যাঁ, 800-850 বছর ভারত, হ্যাঁ, মুসলিমরা শাসন করেছে, মোগলদের শাসন ছিল, আর সুরিদের বিভিন্ন যে তুগলক ইত্যাদি ছিল। তখন ইসলামী আদালত ছিল, আর ইসলামী আদালতের ওই পরিভাষাগুলি ইংরেজরা 200-250 বছর থাকলেও সেখানে কিছু থেকে গেছে, আর তারপরে এই ভাষাগুলি পরম্পরায় থেকে গেছে, যদিও সেগুলি বিদায় নিতে যাচ্ছে। আল্লাহ যেন ফিরিয়ে দেন। জি। বলা হলো যে আপনি তো কসম করেছিলেন যে 1 মাস প্রবেশ করবেন না স্ত্রীদের কাছে, মানে দেখা সাক্ষাৎ করবেন না। ফাকালা, ইন্না শাহরা ইয়াকুনু 29 ইয়াওমান, মাস 29 হয়, মাস 29 হয়। জি হ্যাঁ। তাহলে মহিলাদের একটা স্বভাব আছে, হ্যাঁ, কি স্বভাব আছে? কি করা হচ্ছে, আমার শাল, বুঝতে পারছেন তো? অথচ মনটা চাইছে চলে আসো, প্রথম দিনই চলে আসো, একদিনই কেন রাগ করে থাকবে, তাই না? একদিনই কেন আলাদা করে থাকবে? কিন্তু 29 হওয়ার পরে মাসে বলছে যে আপনার তো কথা ছিল 1 মাস, তো আপনি তো 29 দিন চলে আসলেন যে। 12 নম্বর অধ্যায় বলছেন বাবন, আরেকটা হাদিস আছে, তাই না?
1911 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আগেরটা ছিল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এই হাদিস একই ঘটনা, কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কালা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নিসাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেছিলেন তার বিবিদের সাথে। ওয়া কানাত ইনফাক্কাত রিজলুহু, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মচকে গিয়েছিল। মচকে যাওয়া বলেন, হুম? জি, মচকে যাওয়া, জোরে যে ব্যথা পাওয়া, একবার ভেঙে যাওয়া নয় কিন্তু, জি, মুচকে যাওয়া। ফাআকামা ফি মাশরুবাতিন 29 ইয়াওমান, তিনি তার বিশেষ ছোট ক্ষুদ্র কক্ষে 29 রাত অবস্থান করেছিলেন। সুম্মা নাজালা, তারপর নেমে এসেছিলেন, তার মানে সেটা ওপরে ছিল, জি হ্যাঁ, ঘরের। ফাকালু, তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আলাইতা শাহরান, আপনি তো 1 মাসের কসম করেছেন, ইলা করেছিলেন। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাহরা ইয়াকুনু 29, মাস 29 হয়, মাস 29 হয়, তো এই মাস 29 আর 29 দিন আমি নেমে এসেছি, আমার কসম পুরা হয়ে গেছে, কসম ভঙ্গ করিনি। ইলার কথা যখন আসলো, তখন যদি 1 মাস 2 মাস 4 মাসের কম থাকে, তাহলে তো অতটাই আপনি কসম করেছেন, ফিরে চলে আসলেন, কোনো কাফারা নেই, কিছুই নেই, আপনার সময় পুরা করে দিলেন। আর সময় যদি পুরা না করেন, তাহলে কসমের কাফারা। কিন্তু 4 মাস হয়ে গেল, তারপরে কেউ যদি তার বেশি 4.5 মাস, 5 মাস, 6 মাস, বছর ধরে স্ত্রীর খরচ খরচ দেয় না, অনেকে জালেম। আচ্ছা, ইলা করা মানে খরচ দিবেন এমন কথা নেই, ইলা করা মানে তার সাথে সহাবস্থান না করা, একই রুমে না থাকা, একই বিষয়ে না থাকা, এটা আলাদা থাকা, এটা এর মানে যে ভরণ পোষণ দিবেন, ভরণ পোষণ দিবেন, একমাত্র ভরণ পোষণ আপনার উপর থেকে কখন নেমে যাবে, যখন আপনার একবার অবাধ্য, তখন কোনো কথাই বলে না। আপনি বলছেন ডান দিকে চলবো, বাম দিকে চলছে, নামাজ পড়ো, নামাজ পড়বে না, সহি আকীদা গ্রহণ করো, সহি আকীদা গ্রহণ করবে না। আপনি বলছেন না, আমার আম্মাটা বৃদ্ধা হয়ে গেছে, একটু যাও দেখা, সাথে না যাবো না। বাড়াবাড়ি ওখানে না হয়, কারণ অনেকে আবার বাড়াবাড়ি করেন, পুরুষদেরও কম বাড়াবাড়ি নেই, ওদেরও আরো অনেক বেশি আছে, যে আমার বাপের বাড়িতে থাকতে হবে তোমাকে, অথচ 2 বছরই যাবে না, আমার মায়ের কাছে তোমাকে থাকতে হবে, আমার বিনা হুকুমে এক পা তুমি নড়াইতে পারবে না, বাপ মরে যাচ্ছে, মা অসুস্থ, যেতে দেবে না, জালেমেরা এসব। জালেম। তো ইসলাম সবসময় ইনসাফ চায়, ইনসাফ চায়, অবিচার যেন কারো উপর না, লা তাজলিমুন ওয়ালা তুজলামুন, আপনারাও জুলুম করবেন না, আর আপনাদের সাথে যেন অবিচার না করা হয়, জুলুম না করা হয়। এটা হচ্ছে কোরআনের ভাষা, কোরআনের শিক্ষা। কেউ কারো জুলুম করবে না, সবার ন্যায্য অধিকার রয়েছে, অধিকারগুলি ঠিকভাবে আদায় করতে হবে। ইলা 4 মাসের বেশি কেউ যদি করে, তার অধিকার নেই। 4 মাস হয়ে গেলে, এর আগে বলেছিলাম আসলা, 4 মাস হয়ে গেলে হানাফি মযহাবে কি হয়, অটোমেটিক তালাক হয়ে যায়, আর স্ত্রী থাকবে না। 4 মাসের আগে আগে ফিরান তো ফিরান, না হলে 4 মাস যেই পুরা হলো, স্ত্রী আপনার তালাকে বাইন হয়ে গেছে হানাফিদের ফিকাতে। বাকি অন্যান্য জমহুর, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, তাদের কাছে 4 মাস হইলে 2 এর 1 হয় ফিরাও, আর নাহলে ছাড়ো, এর বেশি আর আগে বাড়ার কোনো অধিকার নেই। 4 মাস তোমাকে যথেষ্ট সময় দেওয়া আছে এর চিন্তা করার জন্য, রাখবে রাখবে না চিন্তা করে নাও, হয়েছে ছেড়ে দাও, আর না হলে কি করো, ফিরিয়ে নিয়ে আসো, সংসার করো। জি, বাবন, এই অধ্যায় হচ্ছে 12 নম্বর অধ্যায়। সাহারা ঈদিন লা ইয়ানকুসান, 2 ঈদের যে 2 মাস রয়েছে, এই দুটোই কম হয় না। এটা হাদিসের অংশ থেকে অধ্যায় নেওয়া হয়েছে। 2 ঈদের 2 মাস, দুটোই কম হয় না, মানে দুটোই 29 হবে এমনটা হয় না, এটি বাহ্যিক অর্থ। কিন্তু এই হাদিসের অর্থ কি, এই ক্ষেত্রে 2 মত রয়েছে। কি 2 মত রয়েছে এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করে দিয়েছেন সালাফ থেকে। তাই আমরা দেখিনি, কাল আবু আব্দুল্লাহ, ইমাম আবু আব্দুল্লাহ মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, তার মানে এই কথাটা লিখছে ইমাম বুখারীর ছাত্র, তাহলে হ্যাঁ, ইমাম বুখারীর ছাত্র, প্রসিদ্ধ ছাত্র হচ্ছে ইমাম ফেরাবরি, তিনি, অথবা অন্য কেউ লিখছেন ইমাম আবু আব্দুল্লাহ মানে ইমাম বুখারী বলেন, কালা ইসহাক, ইমাম ইসহাক বিন রাহুয়াই বা রাহুইয়া বলছেন, ইসহাক বিন রাহুয়াই পড়া যায়, আবার ইসহাক বিন রাহুইয়া পড়া যায়। ওয়াইন কানা নাকিসান ফাহুয়া তামুন, এই 2 ঈদের মাস যদিও কম হয়, মানে 29 হয়, তবুও সেটা নেকির দিক থেকে পূর্ণ, নেকির দিক থেকে পূর্ণ। অর্থাৎ রমজান যদি 29 হয়, তবুও 30-এরই সব পাবেন এমন নয়। যেমন কিছু অজ্ঞ পরহেজগার লোকেরা মনে করে যে হাই রে, 30টা পুরা হইলো না, তাহলে তো একটা নেকি কমে গেল, না কমলো না,
আপনি পুরা গোটা মাসে নেকি পেয়েছেন, কারণ আপনাকে রমজান মাসের সিয়াম রাখার হুকুম করা হয়েছে, ফরজ করা হয়েছে, আপনি রমজান মাস পুরা করে দিয়েছেন। তো এই বছর 29 রাখলাম, কম নেকি পেলাম, আর তো গত বছর 30 রেখেছিলাম, বেশি নেকি পেয়েছি, এই ধারণা ভুল। এটার খণ্ডন করা হয়েছে এই হাদিসে। সাহারা ঈদের লায়ান কোসান, ঈদের যে দুটো মাস রয়েছে, ঈদের দুটো মাস বলতে কোন মাস? হ্যাঁ, ঈদের দুটো মাস। ঈদের মাস যদি চাঁদ ওঠার পর ধরেন তো ঈদ উল ফিতর তো সওয়ালের চাঁদ ওঠার পরে হয়, তো এখানে সওয়ালের চাঁদকে উদ্দেশ্য করা হয়নি, কিন্তু উদ্দেশ্য করা হয়েছে রমজান মাস। রমজান মাস আর কোন মাসকে? জিলহজ মাসের 10 তারিখে যেহেতু ঈদুল আজহা হয়, সেই জন্য জিলহজ মাসকে। তো জিলহজ মাস কম হবে, আর কি রমজান কম হবে, এই দুটোই কম হইতে পারে না। তো এই হাদিসের দুটো ব্যাখ্যা। তো একটি ব্যাখ্যা শুনে নিলেন যে রমজান যদি 29 হয় নাকি তো কোন রকম ঘাটতে হবে, তামুন ফিল আজরি ওয়াইন কানা নাকিসান ফিল আদাদে, সংখ্যায় যদিও কম হয়, 30 হইলো না 29 হইলো, ফাওয়া তামুন ফিল আজরে, নেকির দিক থেকে, সওয়াবের দিক থেকে সেটা পরিপূর্ণ, পুরা নেকি পেলেন। এরপর জিলহজ মাসের 29 হয়ে গেল, 30 হইলো না, 30 হলো না। জিলহজ মাস হচ্ছে হারাম সম্মানিত মাস, হজের মাস, তো এতে নেকির কোনো কমতি হবে না, এই ক্ষেত্রেও সেটা পূর্ণ। জি হ্যাঁ, পূর্ণ। ওয়াকালা মুহাম্মদ, কিন্তু ইমাম মুহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহ আলাইহি, প্রখ্যাত তাবেঈ, তিনি কি বলেছেন? লা ইয়াজতামিআনে কিলাহুমা নাকিস, এই দুটো ঈদের মাস কম হতে পারে না, মানে দুটোই 29 হবে না একই বছরে। অর্থাৎ রমজান মাসের যদি চাঁদ 29 হয়, তাহলে জিলহজের 30 হবে। আর যদি রমজান মাসে দুটোই যে কম হয়েছে, রমজান 29 হয়ে গেল আর জিলহজ 29 হয়ে গেল, এমনটা সাধারণত হয় না। এই কথা বলেছেন কে? ইমাম মুহাম্মদ বিন সিরিন। কিন্তু বাস্তব বা বিজ্ঞান বলছে না, এটা আসলে বাস্তব নয়, ব্যতিক্রম হয়ে থাকে। কখন রমজান 29 হয়ে গেল আর জিলহজ 29 হয়ে গেল, তাহলে এই ব্যাখ্যা তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে, সাহারা ঈদিন লায়ান, ঈদের দুটা মাস কম হয়নি। কম হয় না কোন ক্ষেত্রে? ব্যাখ্যার ক্ষেত্রে। যে ব্যাখ্যা করছেন সেটা চাপিয়ে দেবে না, যেটাই হোক ব্যাখ্যা ভুল হইতে পারে। আর এইটাই হয়েছে অনেক মাসলায় যে ইখতিলাফ আছে, এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু আপনার বুঝটা ভুল আছে। আপনি মনে হচ্ছে আমার বুঝটাই নবীর কথা, না না, আপনার বুঝটা নবীর কথা নেই, হইতে পারে আপনার বুঝটা ভুল। মানে এগুলো উদাহরণ দিলে অনেক, আমাদের সমাজে যে ফতোয়াতে সহি আকীদার, আমাদের ফতোয়াতে ইখতিলাফ, এখানে এইটাই, উনিও সহি আকীদা, উনি সহি আকীদার। আরে ওইটাই উত্তর আমি বলি, আবু হানিফা, শাফি, মালিক, তারা সহি আকীদা ছিলেন না? তারা তো সবচেয়ে বড় সহি আকীদার, উম্মতের আইম্মাতুল হুদা, কিন্তু তাদের ইখতিলাফ কেন হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রকম করেছেন সব জায়গায় না। তাহলে নবী সাল্লাল্লাহু কথাটি বা কোরআন হাদিসের যে দলিলটি বুঝতে গিয়ে বুঝের ভুল হয়েছে, নবীর কথায় ভুল নেই, আপনার বুঝে ভুল, আপনার বুঝে ভুল হয়েছে। জি। তো 1912 নম্বর হাদিস দেখেন, আব্দুর রহমান ইবনে আবি বকরা বর্ণনা করছেন আবু বকরা থেকে, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। তারপরে আরেকটা সনদ এখানে নিয়েছেন, বলে মানে তাহউইল, সেখানে ওই আব্দুর রহমান আবি বকরা সাহাবী, একই সাহাবী, তার পিতা আবু বকর থেকে বর্ণনা করছেন। কিন্তু ইমাম বুখারীর ওস্তাদ দুই জায়গাতে কিন্তু মোসাদ্দাদের ওস্তাদ হচ্ছে মুতামির, তিনি বলছেন আমি ইসহাক বিন সুয়াইদ থেকে শুনেছি, তিনি আব্দুর রহমান থেকে। আর এখানে রয়েছে মুতামির বলছেন খালিদ আল হাজ্জা থেকে শুনেছি, এখানে পার্থক্য। তো সনদ দুটো, এই দুটো দেখার জন্য দুটো সনদ নিয়ে এসছে। যখন এগুলো সনদের বাহাস, হাদিস যখন গভীরভাবে পড়ানো হয়, সাধারণ লোকের হতে ফায়দা নেই, তখন মনে রাখতে হবে যে হাদিসের দুটো পার্ট, দুটো অংশ আছে। হাদিসের কি আছে? দুটো অংশ। একটা নাম হচ্ছে সনদ বা সনদ, সূত্র, বর্ণনাকারীদের পরম্পরা, সিলসিলাতুল ইসনাদ। আর আরেকটি হচ্ছে মাতন, মানে মতন, যে আসল বিষয়বস্তুটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, অনুমোদন, অথবা কোন একটি বিষয়, যে কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত সৃষ্টিগত বা চারিত্রিক বিষয়, যে কোনো বিষয় মতন। তো এখানে মতন তো এক, কিন্তু সনদ একটু ভিন্নতা আছে, সেই জন্য এইভাবে নিয়ে এসেছেন। মুহাদ্দিসিন কিরামদের ভাষায় শুধু মতনকে হাদিস বলা হইতো না, সনদকেও
এক একটি হাদিস বলা হইতো। এই জন্য কখনো কখনো দেখবেন যে একটি হাদিসে দুটো নম্বর দেওয়া আছে, আসবে সামনে আসছে আমাদের, একটি হাদিসে দুটো নম্বর দেওয়া আছে। হাদিস তো একটি, কিন্তু দুটো কেন নম্বর দেওয়া আছে? দেখা যায় মাঝখানে ওখানে দেখা যাচ্ছে যে সনদ দুটো, কিন্তু এখানে সনদ। আর এই কারণেই হাদিসের গণনা সংখ্যায় পার্থক্য হয়েছে। কোন বুখারীতে দেখবেন যে এত নম্বর হাদিস, আর কোন বুখারীতে দেখবেন যে এত নম্বর হাদিস। বাংলা যে অনুবাদগুলো হয়েছে সেগুলো দেখবেন তৌহিদ প্রকাশনী এত নম্বর, আর তারপর ইসলামিক ফাউন্ডেশন এত নম্বর, আর তারপর